অসুস্থতার পর প্রায় 1 মাস 7 দিন পর জনতার সামনে এলেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মিরপুরে ফ্রি হেলথ ক্যাম্পে অংশ নেন তিনি। বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য তার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামাতের পাশে থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। ২ আগস্ট দেশের একটি হাসপাতালে জামাত আমিরের বাইপাস সার্জারি হয়। 1 মাসেরও বেশি সময় পর রাজনীতির মাঠে ফিরলেন জামায়াত আমির। শুক্রবার মিরপুরের মণিপুর স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের এই আয়োজন করে জামায়াতে ইসলাম। অসুস্থতার কারণে দীর্ঘ 1 মাস 7 দিন পর এই মেডিকেল ক্যাম্পে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ক্যাম্প পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় কথা বলেন জামায়াতের আমির। এ সময় সুস্থতার জন্য শুকরিয়া আদায় করে বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য তার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো, যে চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। শুধু দেশের নাগরিক ও জনগণের জন্য রাজনীতি করে জামায়াত বলেও দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি, সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায়। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। ইনশাআল্লাহ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।